আলোচ্য বিষয় 2024 সালের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 50 এবং এর জন্য সময় হবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্ব ঠিক কেমন হতে পারে। প্যাসেজ তুলে দেবে এরকম একটা, প্রথমে একটা প্যাসেজ তুলে দেওয়ার পরে যেটা বলবে এই প্যাসেজ থেকে কি উত্তরগুলো লিখতে হবে দেখে দেখে। হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার, তো এর উত্তরটা তোমরা লিখবে দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ওপেন এয়ার বিকজ দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম অ্যান্ড দ্য স্কাই ইজ দেয়ার রুফ। অর্থাৎ ছাত্ররা খোলা আকাশের নিচে বসে আছে কারণ পৃথিবী হচ্ছে তাদের ক্লাসরুম এবং স্কাই ইজ দেয়ার রুফ অর্থাৎ আকাশ হচ্ছে তাদের ছাদ। হোয়াট উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশন, উত্তর লিখবে দ্য বেল অ্যাট সিংহসদন দ্য গেটওয়ে উইল রিং ফর ফিউচার জেনারেশন। তারপরে হাউ ইজ দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ ইউজড, উত্তর লিখবে দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ ইজ ইউজড ফর ড্রামা রিহার্সাল। এবার বলেছে মেক সেন্টেন্সেস ফর ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ড। এই যে ওয়ার্ডগুলো আছে কোর্টইয়ার্ড, রিহার্সাল, গেটওয়ে, ফিউচার, এগুলো দিয়ে তোমাদেরকে কী করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথম যে সেন্টেন্সটা আছে দেখো, কোর্টইয়ার্ড দিয়ে বলেছে, কোর্টইয়ার্ড দিয়ে সেন্টেন্স কী হবে, উই রেগুলারলি প্লে ব্যাডমিন্টন ইন আওয়ার কোর্টইয়ার্ড। রিহার্সাল দিয়ে কী হবে, ইউ ক্যান নট স্টেজ এ প্লে উইদাউট রিহার্সাল। গেটওয়ে দিয়ে কী হবে, হার্ড ওয়ার্ক ইজ দ্য গেটওয়ে টু সাকসেস। ফিউচার দিয়ে কী হবে, উই হ্যাভ টু প্ল্যান ফর দ্য ফিউচার, আমাদের ভবিষ্যতের জন্য ভাবতে হবে। সি নম্বর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে দেখো যে আছে সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। মেনি এ হাউস ড্যাশ ট্রিজ, এ ড্যাশ বেল ড্যাশ গ্রিন, হেয়ার উই ড্যাশ, হেয়ার উই ড্যাশ, হেয়ার উই ড্যাশ। তো এর উত্তরটা তোমরা কী লিখবে, মেনি এ হাউস, নাম্বারলেস ট্রিজ, এ রিঙ্গিং বেল, শ্যাডোই গ্রিন, হেয়ার উই রান, হেয়ার উই প্লে, হেয়ার উই লার্ন। বোঝা গেছে? এবার দেখো পরেরটা, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। আম্রকুঞ্জ ইজ এ ড্যাশ, উত্তর হবে আম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অর্চার্ড। শ্যামলি ইজ অ্যান ড্যাশ। চলে আসছি পরেরটাই, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, ইংরেজি ল্যাঙ্গুয়েজ প্রয়োজনীয় কেন? তো এর উত্তর লিখবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্কস দ্য ডিফারেন্ট রিজিয়ন অফ ইন্ডিয়া টুগেদার, অর্থাৎ ভারতের বিভিন্ন অংশকে একসঙ্গে একই সুতোয় গাঁথে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ভাষা। হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওরিড, উত্তর লিখবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওরিড বিকজ দ্য পিপল অফ বেঙ্গল আর কিন টু লার্ন ইংলিশ, অর্থাৎ বাঙালিরা ইংরেজি শিখতে চাইছে তার জন্য সে দুঃখী হয়েছিল। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্ব। সুইটেবল অ্যাডভার্ব দিয়ে তোমাদেরকে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। দেখো প্রথমটা আছে সোলজার্স ফাইট, কী হবে, ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, এখানে কী হবে, এই যে ব্রেভলি। তারপরে আই গো টু স্কুল ড্যাশ, উত্তর হবে আই গো টু স্কুল রেগুলারলি। তারপরটা দেখো উই শুড গেট আপ ড্যাশ ইন দ্য মর্নিং, উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপরে চলে আসে ডি, দেখো দ্য সান সাইন্স, উত্তর হবে ব্রাইটলি, এই যে ব্রাইটলি আছে এখানে ব্রাইটলিটা বসে যাবে। এবার দেখো চলে আসছি পরেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্ব। তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ইজ, অ্যাম অথবা আর বসে এবং তার সাথে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তো দেখো রবি ড্যাশ, ব্র্যাকেটে ছিল রিড এ বুক ইন হিজ রুম, তো উত্তর হবে রবি ইজ রিডিং এ বুক ইন হিজ রুম। তারপরে দেখো বি, আই ড্যাশ, ব্র্যাকেটে ছিল লার্ন টু স্পিক ইংলিশ ওয়েল, উত্তর হবে আই অ্যাম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল। সি নম্বর, দ্য বয়েজ ড্যাশ হ্যাভ দেয়ার লাঞ্চ, উত্তর হবে দ্য বয়েজ আর হ্যাভিং দেয়ার লাঞ্চ। দ্য চিলড্রেন, ব্র্যাকেটে ছিল লিসেন টু এ স্টোরি, উত্তর হবে দ্য চিলড্রেন আর লিসেনিং টু এ স্টোরি। রাইট অপোজিট ওয়ার্ড, এখানে হাফ করে আছে, চারটে আছে দেখো। হ্যাপির অপোজিট কী হবে, স্যাড। আফটারের অপোজিট কী হবে, বিফোর। ডের অপোজিট কী হবে, নাইট।
ওপেনের অপোজিট কী হবে? ক্লোজ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। চলে আসছে 6 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। যেটা সঠিক প্রিপোজিশন হবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। মহসিন পাসড অ্যাওয়ে ড্যাশ 1812, উত্তর হবে ইন 1812। তারপরে আগা সিরাজি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স ড্যাশ মহসিন, এটা হবে অন মহসিন। মহসিন ওয়াজ টট বাই ড্যাশ আগা সিরাজি, এটা হবে বাই আগা সিরাজি। মহসিন লুক আফটার দ্য সিক অ্যান্ড দ্য নিডি, এখানে ব্যাকেটে শূন্যস্থানে হবে আফটার। এবার দেখো তোমাদের এখানে একটা প্যাসেজ দিয়েছে, এশিয়ান এলিফ্যান্ট ইজ ওয়ান অফ দ্য অ্যানিমালস দ্যাট লিভস অন দ্য ফরেস্ট ফ্লোর। They have large ears with a keen sense of hearing. The large ears also help them to lose heat from the body to keep themselves cool. Their upper lip is fused with the nose. The nose is modified in the form of a long trunk. They have a unique foot structure which helps them to walk over uneven surface and swampy ground. তো এই টেক্সটটা আছে, এই টেক্সটটা পড়ে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে বলেছে। এখানে 4টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2। প্রথম যে প্রশ্ন, হুইচ পার্ট অফ অ্যান এলিফ্যান্ট আর কোটেড ইন দ্য প্যাসেজ, কোন কোন পার্টের কথা এখানে বলা হয়েছে এই প্যাসেজের মধ্যে? তো ইয়ার্স, ট্রাঙ্ক, ফিট অফ অ্যান এলিফ্যান্ট আর কোটেড ইন দ্য প্যাসেজ, অর্থাৎ কান, সুর আর ফিট, এটা কিন্তু এলিফ্যান্টের সম্বন্ধে এই টেক্সটে কোট করা হয়েছে বা বলা হয়েছে। তারপরে হোয়াট হেল্পস অ্যান এলিফ্যান্ট টু লুজ হিট ফ্রম বডি? দ্য লার্জ ইয়ার্স হেল্প অ্যান এলিফ্যান্ট টু লুজ হিট ফ্রম বডি, অর্থাৎ এলিফ্যান্টকে যে গরম লাগছে সেই গরমটা কমানোর জন্য, তাপটা কমানোর জন্য সে তার লম্বা লম্বা কানের ব্যবহার করে। সেই লম্বা লম্বা কানগুলো তার দেহে যে তাপ এসে লাগছে সেটাকে সে নিয়ন্ত্রণ করে। তারপর দেখো, হাউ ইজ দ্য আপার লিপ অফ অ্যান এলিফ্যান্ট? উত্তর লিখবে দ্য আপার লিপ অফ অ্যান এলিফ্যান্ট ইজ ফিউজড উইথ ইটস নোজ। তারপর দেখো ডি নম্বর, হোয়ার ডাজ অ্যান এশিয়ান এলিফ্যান্ট লিভ? উত্তর লিখবে অ্যান এশিয়ান এলিফ্যান্ট লিভস অন দ্য ফরেস্ট ফ্লোর। এবার দেখো চলে আসছি বি নম্বরে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম আ প্যাসেজ টু মেক মিনিংফুল সেন্টেন্স। তো দেখো প্রথমে কি আছে, দ্য এলিফ্যান্ট কালেক্টস ফুড উইথ, কী হবে? ইটস ট্রাঙ্ক, এটা হবে উত্তর লিখবে দ্য অ্যান এলিফ্যান্ট কালেক্টস ফুড উইথ ইটস ট্রাঙ্ক, অর্থাৎ একটি হাতি তার সুরের সাহায্যে খাদ্য সংগ্রহ করে। তারপরে দে স্টার্টেড দ্য এসি টু ড্যাশ, উত্তর লিখবে দে স্টার্টেড দ্য এসি টু কিপ কুল। বোঝা গেছে, তারা এয়ার কন্ডিশনটা চালালো ঠান্ডা হওয়ার জন্য বা ঠান্ডা করার জন্য ঘরটাকে। এরা বলেছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। তো এর উত্তরে তোমরা কি লিখবে? তোমাদের যে বন্ধু আছে তার নাম তোমরা এখানে লিখবে। আমি এখানে লিখেছি বাবলু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, বাবলু হলো আমার প্রিয় বন্ধু। হি অলসো রিডস ইন ক্লাস 4 ইন আওয়ার স্কুল, সেও আমাদের স্কুলে ক্লাস 4-এ পড়ে। উই শেয়ার আওয়ার টিফিনস, আমরা আমাদের টিফিন বিনিময় করি। উই প্লে টুগেদার ইন দ্য আফটারনুন, আমরা বিকেলবেলায় খেলাধুলা করি একসঙ্গে। উই লাভ ইচ আদার ভেরি মাচ, আমরা একে অপরকে খুব ভালোবাসি। তাহলে এইভাবে তোমরা 5টা সেন্টেন্স লিখবে। এরপর দেখো লেখা আছে রাইট ফিউ সেন্টেন্স অন হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ। তুমি বড় হয়ে কী হতে চাও সে সম্বন্ধে তোমাদেরকে এখানে কিছু সেন্টেন্স লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচে যে হিন্টস আছে সেই হিন্টসগুলো তোমরা ব্যবহার করতে পারো। ইওর এম, তোমার লক্ষ্য। রিজনস ফর চুজিং ইট, কেন তুমি এটাকে পছন্দ করছো বা কেন তুমি এটাকে চয়েস করছো। ডিটেলস অ্যাবাউট ইওর এম, তোমার এই এমটার সম্বন্ধে বিস্তারিত বলো। ইটস সিগনিফিকেন্স ইন সোসাইটি, এটা সমাজের কী উপকার করে সেটা। তো উত্তর লিখবে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ পপুলার ডাক্তার, আমার ঠাকুরদা একজন বিখ্যাত ডাক্তার ছিলেন। আই ওয়ান্ট টু বি লাইক হিম, আমি তার মতো হতে চাই। সো আই হ্যাভ টু স্টাডি সায়েন্স সাবজেক্ট ভেরি ওয়েল, সুতরাং আমাকে বিজ্ঞান বিষয়টা ভালো করে পড়তে হবে। আই মাস্ট, এটা হবে পাস, দেখো এখানে এনটা হবে না। আই মাস্ট পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশান আফটার মাই এইচএস এক্সামিনেশান, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আমি যে এন্ট্রান্স পরীক্ষা যেটা হয় সেই পরীক্ষাটায় আমাকে পাস করতেই হবে। ইন আওয়ার কান্ট্রি পুয়ার পিপুল ডু নট গেট প্রপার ট্রিটমেন্ট, আমাদের দেশে গরিব মানুষেরা প্রপার বা সঠিকভাবে চিকিৎসা পায় না। আই ওয়ান্ট টু সার্ভ দেম ওয়েল, আমি তাদের ভালো করে চিকিৎসা করতে চাই। মে গড ফুলফিল মাই এম, ভগবান আমার স্বপ্নটাকে পূরণ করুক। তো এই ছিল তোমাদের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই প্রশ্ন এবং উত্তর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যারা এই চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো। তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো থাকছে সেই সাবজেক্টগুলো খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে।